পেটের জন্য মালদায় ছুটে আসিনি, আমি বলছি, আগেও বলেছি আজও বলছি, পেটের জন্য মালদায় ছুটে আসিনি, নূর নবীর উম্মতদেরকে বাঁচাবার চেষ্টায় ছুটে এসেছি। আর বাঁচতে গেলে আপনাকে নূর নবীর কথাই অনুযায়ী চলতে হবে। আমি ওই রাস্তাটা শুধু দেখিয়ে দিচ্ছি। তারা হাজারো চেষ্টা করে আমাদের ঘরের যুব সমাজকে গান দিয়েছে, যাত্রা দিয়েছে, ফাংশন দিয়েছে, খেলার নামে নিয়ে গিয়ে অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখিয়েছে, পিকনিকের নামে হারাম, আল্লাহর নাম ছাড়ো অন্য নামে জবাই করা কাটা চিকেন বা বিভিন্ন পশুর গোশত খাইয়েছে, যাতে করে আমার নবীর উম্মত গুলোর ঈমান নষ্ট হয়ে যায়। এরপরেও তারা দেখছে মুসলিমিও হলো একদল লোককে তো আমরা এখনো পারলাম না, একদল লোককে পারলাম না কেন? তাদেরকে হাজারো লোক যে গানে ডাকলেও যায়নি, ফাংশনে ডাকলেও যায়নি, যাত্রায় ডাকলেও যায়নি, ফ্রিতে খাবার দিলেও খাইনি, ভিক্ষা দিলে লাইনে। এদেরকে মিটাতে হবে, এদেরকে মিটাতে হবে। এদেরকে মিটাবার জন্য নতুন একটা পরিকল্পনা শুরু হয়েছে। ওই পরিকল্পনার জন্য আজকে আমরা মূলত ধ্বংসের মূল কারণ হয়েছি। সেই পরিকল্পনা হলো মুনাফিক পরিকল্পনা। কি পরিকল্পনা? মুনাফিক। একটু বলুন মুনাফিক। কেননা পৃথিবীর ইতিহাস হলো, চিঙ্গিস খান বলে একটা রাজা এসেছিল। অনেক যুবক ছেলে পড়েছে, একটু সারা দেবে। নাম শুনেছো তো নাকি? চিঙ্গিস খান। তার কোনো খবর আছে এখন? তার অস্তিত্ব, তার ছেলে বুলে কোনো খবর নেই। সেও পরিকল্পনা নিয়েছিল যে আমি আমার সাম্রাজ্যকে টিকাতে গেলে আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলামের আলো, জ্যোতি, নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষর উপরে নারীর শারীরিক নির্যাতন করেছিল। কত? 1 লক্ষর উপরে। 1 থেকে 1.5 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছিল। শুনে রাখো, লক্ষ লক্ষ উলামাদের ঘরে কেটে তাদের মাথা দাজলা নদীতে ফেলেছে। ওই দাজলা নদীর পানিটা পর্যন্ত লাল হয়ে গেছিল। সেই দাজলা নদী কিছুদিন আগে দেখে এসছে মিরাকে গিয়ে। কথা বুঝে আসছে? রক্তে লাল হয়ে গেছে, এত মেরেছে। কিন্তু সেই চিঙ্গিস খান মিটে গেছে। ইসলাম আজও 250 কোটি মানুষ মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আজও ইসলামে কোটি কোটি হাফেজ আলেম উলামা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চিন্তা করছে মিটানো যাচ্ছে না কেন? হালাকু খান নাম শুনেছেন? বলবেন তো? নাম শুনেছেন কি? হালাকু খানও চেষ্টা করেছিল, মিশরকে উজাড় করে দিয়েছিল। মুসলমানদের মাথার কল্লাগুলোকে নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। এই ইতিহাস শোনাচ্ছি, শুনছেন না শোনেন না? এতে অনেকে আবার অসুবিধা হবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, যারা তোমাদেরকে প্যারালাইসিস রোগী বানাতে চাইছে তাদের অসুবিধা হবে। আরে এ তো জাগাচ্ছে, আমি তো ঘুম পড়িয়ে রেখেছি, এ তো জাগাচ্ছে। অসুবিধা হবে। অসুবিধা হলে কি করবে? আমার দুশ্মনী করবে। আমি ঠিক করেছি, তোরা কিচ্ছুই করতে পারবি না। কথা বুঝে আসছো না? নাই? হ্যাঁ। তো হালাকু খান মিশরের উজাড় করে দিয়েছে। মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। তাহলে কত মুসলমান মেরেছে বুঝতে পারছেন? তারপরেও ইসলাম মিটেছে। জোরে বলে। আজও আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি আমি মিটে যদি যাই, একটা দোষে মিটবো, কিন্তু মনে রেখে দিও ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হালাকু খান মিটে গেছে, ইসলাম আছে। চিঙ্গিস খান মিটে গেছে, ইসলাম আছে। বুশ মিটে গেছে, ইসলাম আছে। হতভাগা আকবর মিটে গেছে, ইসলাম আছে। আরে শোনো জালিম, ইসলামের হিফাজতের মালিক খোদ সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আঙুলটা তুলে বলো আল্লাহু আকবার, সকলে বলো আল্লাহু আকবার। কিন্তু আজ একটা সমস্যা বড় ভয়ানক হয়ে আসছে, ওই সমস্যাটার কথা একটু আলোচনা করব, শুনবেন না? দুনিয়ার জালিমরা রিসার্চ করে দেখছে, চেঙ্গিস খান এত মারার পরও 250 কোটি আজও মুসলমান রয়েছে, এবং যারা ইসলামের পিছনে লেগেছে, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, এই সব দেশে দলে দলে যুবক যুবতীরা ইমানে নূরের কালেমা পড়ে ইসলামের ছায়া তলে দ্রুত ঢুকে আসছে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আজ বিশ্ব যখন রিসার্চ করে দেখতে লেগেছে, এত বড় বড় আঘাত এদের উপরে দেওয়া হয়েছে, এত বড় বড় হত্যা লীলা এদের উপরে চালানো হয়েছে, এদেরকে বারবার এত ক্ষতি করা হয়েছে, পুরো বাগদাদকে পুড়িয়ে দিয়ে উজাড় করে দেওয়া হয়েছে, পুরো ইরাকের জমিনেতে এমন করে চেঙ্গিস খান মেরে মেরে শেষ করে দিয়েছে। এইভাবে বিশ্ব জুড়ে এদেরকে বারবার ক্ষতি করা হয়, বারবার মিটানোর চেষ্টা করা হয়, তথাপিও কোন পাওয়ারের জোরে এরা আবার উঠে দাঁড়িয়ে যায়? এদেরকে তো রাজ ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি, এদেরকে তো বিভিন্ন দরবার দপ্তরে বসানো হয়নি, এরা বেকার গরিব খেটে খাওয়া মানুষ, এরা সমাজের মানুষ, এরপরও এরা বারবার বারবার কি করে উঠে দাঁড়ায়? এদের উপরে কত সুনামি আনা হয়েছে, এদের উপরে কত জুলুম অত্যাচার চালানো হয়েছে, তথাপি এদেরকে মিটানো যায় না। কোন পাওয়ারের জন্য এরা দাঁড়িয়ে যায়? দুনিয়ার প্রত্যেকটা জালিম রিসার্চ করে দেখে নিয়েছে, এদের হৃদয়ে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে দুনিয়ার সব পাওয়ার মিটে যায়, ওই পাওয়ারের কাছে পরমাণু পাওয়ারও কিছু নয়, ওই পাওয়ারের কাছে আমেরিকাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে ব্রিটেনও কিছু নয়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর সমস্ত জালিম এক জায়গায় হয়ে গেলেও কিছু নয়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান, ঈমানের পাওয়ার। আরো জোরে বলুন সুবহান। কিসের পাওয়ার? ঈমানটা কি জিনিস? বারুদ দিয়ে তৈরি করা নাকি? পরমাণু বোমার যে সব মেটেরিয়াল আছে সেগুলোতে তৈরি করা নাকি? কি যুবকেরা, দুনিয়া যারা খুদা হওয়ার স্বপ্ন দেখছে, অর্থাৎ আজকের ফিরাউন, আজকে নমরুদ, আজকে সাদ্দাত, আজকের আবু জেহেল, আজকের উতবা, যারা নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চায়, যারা গরিবগুলোকে কৃতদাস বানাতে চায়, যারা মানুষগুলোকে গোলাম বানিয়ে দেয়, পোকামাকড়ের মতো হত্যা লীলা চালাতে চায়, তারা আজকে পৃথিবীর জমিনকে গোলাম যারা বানাতে চায়, তারা বড় বড় কোটি কোটি টাকা খরচ করে ইসলামের নামে বড় 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 স্কলার তৈরি করে তাদেরকে কিনে নিতে লেগেছে, বড় বড় ব্রেনিয়ান গুলোকে কিনে নিতে লেগেছে, বা তাদেরকে জোর করে বন্দি করে নিতে লেগেছে, এবং তাদেরকে ব্রেন গুলোকে কিনে নিয়ে তাদের দ্বারা তারা রিসার্চ করতে লেগেছে কি করে ইমানটাকে দুর্বল করা যায়, ইমানটাকে কি করে এদের থেকে কেড়ে নেওয়া যায়, ইমান কিসে পাওয়ার হয়, ইমানটা কি জিনিস, তারা রিসার্চ করতে লেগেছে। ওই সকল স্কলাররা যারা অর্থের লোভে বিক্রি হয়েছে, ওই সকল মুফতি মৌলানা আলেমরা যারা অর্থের লোভে বিক্রি হয়ে গেছে, তারা পরামর্শ দিতে লেগেছে ইমান দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা হলো নবীর প্রেম, আর একটা হলো নবীর আদব। এদের দিল থেকে নবীর প্রেম আর আদবকে কেড়ে নাও, তালিরা দুর্বল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া জমিনে আমার
আমাদের যুবকদের ঘরে গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে গুনাহগার বানিয়েও মিটাতে পারছে না। কেন? গুনাহ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। তাই ঈমানকে লুটার জন্য তারা নতুন করে পরিকল্পনা তৈরি করেছে। হুবহুব আলেমের নাই, হুবহুব মাওলানার নাই, হুবহুব মুফতির নাই, হুবহুব পীর সাহেবের নাই, বিভিন্ন জায়গাতে তারা ছেড়ে দিয়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে কলে কৌশলে তোমার আমার ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে। নবীর প্রেম করাতে চাইছে, নবীর আদব কমাতে চাইছে, যাতে করে তোমার আমার ঈমানটা নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। কেননা নষ্ট ঈমান যদি হয়ে যায়, দুর্বল যদি ঈমান হয়ে যায়, তাহলে তোমাকে আমাকে অন্য কাউকে মারতে হবে না, নিজেরাই লড়াই করে করে শেষ হয়ে যাব। শুনছেন তো নাকি? আমার ওয়াজ সবাই বুঝছেন তো নাকি? আমি যা আলোচনা করি সব জায়গায়, এই আলোচনাতে আমার দুশ্মন বারে বার এভাবে আলোচনা খারাপ লিখছি, কাউকে ছোট করছি না, নিজেকে বড় করছি না। সাহস থাকলেও অনেকে করে না বা করতে পারে না। কি গো, বলা ভুল হচ্ছে নাকি? কথা বলো। কিন্তু তোমরা আমার নবীর উম্মত, তোমাদের জন্য নবী আমার মদিনার জমিনে কাঁদছে, তোমাদেরকে বুঝাতে হবে। তাই বুঝাবার চেষ্টা করছি। বাপ, তাতে যদি আমার জীবনটা লাগাতে হয় লেগে যাক, কোনো অসুবিধা নেই। কেন? জীবন তো এমনি যাবে একদিন, আজ নাই কাল। কিন্তু তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে গিয়ে, বাঁচাতে গিয়ে, নবীর উম্মতকে বাঁচাতে গিয়ে যদি জীবন যায়, আমি নিজেকে ধন্য মনে করব যে আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবে ইনশাআল্লাহ। কেন? মরে সবাই যাবে, যাবে না? যাবে না? কি গো, বলবেন তো? পীর সাহেব হলে মরবে না? মুরিদ হলে মরবে না? নামাজি হলে মরবে না? বেনামাজি হলে মরবে না? নেতা হলে মরবে না? প্রজা হলে মরবে না? কত আমার দেশের সিএম মরে গেছে, এই রাজ্যের কত আমার দেশের পিএম মরে গেছে, আজ যে আছে সেও একদিন চলে যাবে। কত পীর সাহেব এসেছিল তোমার এলাকায়, এক এক করে সব ইন্তেকাল হয়ে গেছে। আজ এসছে, কাল আমিও কোন দিন ইন্তেকাল হয়ে যাব, তাই তো নাকি? কিন্তু তোমাকে হক কথা শিখাতে হবে, হক কথা বলতে হবে, না চোখের সামনে তোমার আমার মা বোন বেটিদের ইজ্জত আবরু লুণ্ঠন হবে, কিচ্ছু করতে পারবে না। আর এ থেকে রুকার উপায় হলো তোমার আমার ঈমানকে শক্তিশালী করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান শক্তি হয় কিসে? নবীর প্রেম ও আদবে। কেন? আমাদের নিসবত নবীর সঙ্গে দূরত্ব হয়ে গেছে। এটা বড় প্ল্যান করে দুনিয়া জুড়ে তৈরি করা হয়েছে, বড় প্ল্যান করে করা হয়েছে। নবীর প্রেম ও আদব কমে যাওয়ার জন্য আজকে যারা সোজা হয়ে দাঁড়াতে পারেনি তারাও আমাদেরকে গালি দিয়ে চলে যাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? বুঝে নিয়েছে এদের মধ্যে থেকে মেডিসিন বেরিয়ে গেছে। সামান্য হাতে যদি কারো একটা লাঠি থাকে, দুটো লোক যদি কথা বলে বুঝে বলে কেন হাতে লাঠি আছে, কি বলে না? বলে না? সামান্য যদি হাতে একটা বন্দুক থাকে, 10টা লোক কথা বলার সময় একটু বুঝে বুঝে কথা বলে কেন হাতে বন্দুক আছে। আরে পরমাণু বোমার থেকে হাজারো কোটি লক্ষ গুণ শক্তিশালী পাওয়ার জিনিসের নাম হলো নবীর প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না, বাগদাদের সুলতান, সুলতানে বাগদাদ, সমস্ত অলিকুলের সম্রাট, পীরানে পীর দস্তগীর, গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাগদাদে যখন আমেরিকা বোম্বিং করছিল, ফ্লাইট থেকে বোম ফেলছিল, একটা বোমও ফাটেনি। কিসের জন্য হাজার হাজার বোম পড়ে ফাটলো না? এই যুবক শুনে রেখে দাও, কেন বাগদাদের জমিনে এমন একজন রয়েছে দুনিয়া থেকে চলে যেতে পারে 800-900 বছর হয়েছে, কিন্তু তিনার ঈমানের পাওয়ারের কাছে হাজার হাজার বোম
ক্ষমতা পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা এত মুসলমান, এত মসজিদ, এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এরপরও আমার মসজিদকে লুটার ধান্দা, আমার মাদ্রাসা ঢোকার ধান্দা, আমার কবরস্থান লুটার ধান্দা, আমার কওমের বেটিদের উপরে জুলুম, আমার কওমের বেটি বোরখা পরে স্কুলে যাবে তাকে বারকত দেওয়া হবে, আমার কওমের ছেলে দাঁড়িয়ে রাখবে চাকরি দেবে না, আমার কওম কেন? আমরা সব প্রেমের দিক দিয়ে ভাটা পড়ে গেছে। আমি কি ওয়াজ করছি বুঝছেন তো নাকি আপনারা? আনায় বেকার বোকা হবে বাপ। তাহলে বলুন দুটো গল মানে কি বলে ওয়াকিয়া দুটো প্লেন বলে চলে যায়, ওগুলো খারাপ নাই, ভালো। দুটো প্লেন ওয়াকিয়া বলে দিই, এই হয়েছে এই হয়েছে, দুটো মহব্বতের কথা বলে চলে যায়। সুধরে যান। ইতিহাসের পাতা তারা খুলেছে, আপনারা কি কখনো খুলে দেখেছেন? এ না জওয়ান তরুণেরা, বাপেরা, মক্কা জমিনে যখন আমার নবী পাকের উপরে জুলুম বেড়েছিল, আমার আল্লাহ বা ইজাজত দিয়েছিলেন, হাবি আপনি আসিফ মদিনাতে চলে যান। অনেক লম্বা কথা, মদিনার জমিনে আমার নবী চলে গেলেন। মদিনার জমিনে গিয়ে নবী আমার দ্বীনের কথা মানুষকে শোনায়। এই খবরটা বুঝে উতবা সাইবার কাছে চলে গেল। তারা এমন করে মক্কা থেকে 1000-এর উপরে লোক নিয়ে, যোদ্ধা নিয়ে, সুসজ্জিত শস্ত্র তৈরিয়ে, যোদ্ধা নিয়ে, ঘোড়া উট তীর বল্লম নিয়ে, অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগে আসতে লাগলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলে আল্লাহ নবী তাই সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো তো বাবা, চলো চলো বাবা, মদিনার উপরে জালিমরা আক্রমণ করতে আসছে, তাদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। কেননা মদিনায় যদি ঢুকে পড়ে তাদের তো ঈমান নাই, তাদের মধ্যে দয়া মায়া নাই, তারা বাচ্চাদের উপর জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে, মদিনার উপরে অনেক আঘাত দেবে। বাবা চলো তাদেরকে ওখানে ডিফেন্স করব, মোকাবেলার জন্য নয়, তাদেরকে মদিনায় ঢুকার আগে আমরা রুকে দেব। ইসলামে জুলুম করা হারাম, ডিফেন্স করা ইসলামে ফরজ। কি ফরজ? এবার ডিফেন্স করতে গিয়ে আপনাকে যদি নিজের জান বাঁচাবার জন্য সামনে ওয়ালার মোকাবেলা করতে হয়, ওটা জায়েজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু তুমি আগ বেরিয়ে কারো উপরে জুলুম করবে, অত্যাচার করবে, হারাম, চলবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, কিন্তু আজ তো আমরা ডিফেন্সটাও তো ভুলে গেলাম। হ্যাঁ, আল্লাহ নবীর কথা শোনার পর মাত্র 313 জন নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। 313 জনের হাতে কোনো অস্ত্র নাই, 313 জনের হাতে খাজুরের ডাল রয়েছে, 313 জনের কোনো ঘোড়া উট নাই, তারা খালি পায়ে হাঁটতে লেগেছে। আহারে বড় গরিব ছিল, কিন্তু এইদিকে যাদেরকে ডিফেন্স করতে যাচ্ছে, যাদেরকে মদিনার উপরে হামলা করা থেকে রুখতে যাচ্ছে, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র ছিল, তীর ছিল, বল্লম ছিল, তারা সুসজ্জিত লোহার ড্রেস পরে যুদ্ধ আসতে লেগেছে, উটের পিঠে, ঘোড়ার পিঠে চেপে। এই যুবকেরা হঠাৎ করে এমন করে সাহাবারা যেতে লাগলো, আমার নবী পাকের সাথে বদর নামক স্থানে এসে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে রুখতে বললেন, তাদেরকে বললেন মদিনার উপরে যাওয়া যাবে না, হামলা করা যাবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা শুনলো না। আমার নবী সাহাবাদের উপরে তীর ছুটতে লাগলো, তরবারের আঘাত দিবার জন্য আগে আসতে লাগলো। অনেক বড় কথা, মূল জায়গাটা বলতে লেগেছে। নবী আমার
দোয়া করতে লেগেছেন, আল্লাহ সবেই 313 জন রয়েছে এই বিশাল কাফিলার মোকাবেলা। এই 313 জন, তার মানে এক একজনের উপরে 3 জন 4 জন করে পড়বে। আল্লাহ আপনার সাহায্য ছাড়া হবে না। এ যুবকেরা তরুণেরা, বেড়া লড়াই বিশাল লেগে গেল। এই যুবকেরা তরুণেরা জান বাঁচানো ফরজ। এই লড়াই হতে 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 দেখা যায় 313 জনের হাতে এমন করে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা যারা ছিল, তারা পরাজিত শুধু হয়নি, পালাবার রাস্তাও খুঁজে পায়নি। আরো জোরে বলুন সুবহান। অস্ত্র জোরে জিতেছে, লোক সংখ্যা বেশি ছিল। এটা সরাসরি দেন, গায়ে বডি বিল্ডার ছিল নাকি? কিসের জোরে জিতেছে? ঈমান, ঈমান, ঈমান। কেন নবী বলেছেন হকের পক্ষে দাঁড়ালে মৃত্যুর আগে আল্লাহর জান্নাতটা দেখতে পেয়ে যাবে। তারা আল্লাহর উপরে ভরসা করে জানের মায়া করেনি, পরিবার বাচ্চার মায়া করেনি। এ যুবকেরা হকের পক্ষে দাঁড়াতে হবে, এটাই ছিল তাদের নেশা। হকের পক্ষে থাকলে কামিয়াবি হওয়া যাবে। এই জন্য আল্লাহ তাদের এই ঈমান ভালোবাসার জোরে তাদেরকে কামিয়াবি বিজয় আল্লাহ দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আমি কথাটা বললাম কেন? তাহলে জিতলাম কিসের জোরে? ঈমান।